সো সবাই জিজ্ঞেস করছিলে বার্থডে কীরকম কাটলো। সো ফাইনালি আই এম হিয়ার উইথ মাই বার্থডে ব্লগ। আর থ্যাঙ্কস সবাইকে যারা আমাকে উইশ করেছো, নতুন নতুন আমার ফ্রেন্ডস যারা আছো তোমরা প্রিয়ার গল্প ঘরে, তাদেরকেও আমি অনেক থ্যাঙ্কস জানাই। তোমরা আমাকে চেনো না, তারপরেও যে উইশেসগুলো জানিয়েছো এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে, খুব ভালো লেগেছে আমার। আর লাইক তো প্রচুর করেছো রিলসগুলোতে। তো কিছু কিছু ক্লিপ তো তোমরা পেয়েই গেছো কীরকম সেলিব্রেশন করেছি। তো যেরকমই সেলিব্রেশন হয় না কেন, লাস্ট কয়েক বছর ধরে আমি ফ্যামিলিকে খুব বেশি মিস করি। কোনোবার হয়তো আমার শ্বশুরবাড়িতে আমি সেলিব্রেট করেছি, মা বাবা ওরা নেই, কোনোবার হয়তো আমি একা সেলিব্রেট করেছি। আর এইবার তো কেউই ছিল না, আর বার্থডের দিন আমার সেলিব্রেশন হয়নি। তো আগে পরে এরকম হয়েছে। তো অ্যাকচুয়ালি যে বার্থডের যে মোমেন্টসগুলো আমি এখন প্রচুর মিস করি। যতই বার্থডেতে মানে চাকচিক্য থাকুক না কেন, ফ্যামিলি মোমেন্টসটা খুবই স্পেশাল। আর যখন আস্তে আস্তে এটা মিসিং হওয়া স্টার্ট হয়ে যায় তখন খুবই কষ্ট হয়। তো যাই হোক, এইসব নিয়ে চলতে হবে, কিছু করার নেই, সব কিছু সবসময় তো পাওয়া যায় না। তো সেলিব্রেশন তো যেই দিন বার্থডে আমার হয়নি, তো একদিন আমরা ডিসাইড করলাম যে আমরা বার্থডেটা করে নেব, কেননা আমাদের টাইমিংয়ের কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আর এখানে কিয়ানের ফুল মাস্তি তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে যাওয়ার পর কিয়ান খুব মজা করেছে। আর তারপরে আমাদের চলে আসলো খাওয়া। তো সেখানে আমি ফার্স্ট টাইম কিয়ানের জন্য খিচড়ি উইথ ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ঘি আমি অর্ডার করেছিলাম। বেবি ফুড রেস্টুরেন্টে সবসময় পাওয়া যায়, কিন্তু আমি বাইরের ফুড কখনোই খাওয়াইনি। কিন্তু ভাবলাম একটু একটু করে হ্যাবিট তো করতে হবে যখনই আমরা যাব। আর প্রচণ্ড খিদে পেয়েছিল। তো যেহেতু মাম্মার বার্থডে, বাচ্চার তো একটু স্পেশাল কিছু হতেই হবে, তো সেই জন্য ওইটা খেয়েছিল। তো সব তো খাইনি, বাট মোটামুটি ফ্রেশ ছিল, আমরাও খেয়ে দেখেছি, একদমই ঝাল না, ভালো ছিল। তো এরকম বেবি ফুড তোমরা ট্রাই করাতে পারো বাচ্চাদেরকে। আর রাইসও ভালো থাকে, আর ফ্রেশ ভেজিটেবলসগুলো খুবই ভালো। তো আমরা নিয়েছিলাম আমাদের জন্য ভেজ পোলাও, বাটার নান, চিকেন মাহারানি, মালাই কাবাব, তারপরে ফার্স্টে যেটা ছিল সিজলার আমার সবচেয়ে বেস্ট লেগেছে। সেটাই আমি ফার্স্টে আগে খেয়েছি, বাকিগুলো তো পরের ব্যাপার। ভ্যানিলা আইসক্রিম আমি খাইনি, বিশ্বজয় নিয়েছিল। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, জানি না কেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিসাইড করেছিলাম যে কেক কাটিং করব। তো সেখান থেকেই কেক একটা নিয়েছিলাম আমরা।